সোনারপুর থেকে পিসিআর বলল সোনারপুর থেকে মৌমিতা দাস এই মুহূর্তে দর্শক রয়েছেন। দিদি বলুন। ময়ূক বলছি, নমস্কার। হ্যাঁ বলছি, এই যে আপনারা যে খবরে দেখালেন গাছের নিচে যে পেশেন্ট গুলো পড়ে রয়েছে, এই পেশেন্ট গুলো দিনের পর দিন ধরে ভর্তি হতে পারছে না, বেড নেই। এই লোকগুলোই যদি কোনো বড় নেতার হাত ধরে যদি আসতো চিঠি নিয়ে, তখন দেখতেন বেডও প্রচুর হসপিটালে থাকতো এবং এদের ভালো চিকিৎসাও হতো। এই তো মুশকিল মৌমিতাদি, এই হ্যাবিটটাই বন্ধ করতে হবে আপনাদেরকে, এই হ্যাবিটটাই আমাদেরকে বন্ধ করতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। সোনারপুর থেকে বললেন মৌমিতাদি। আরেকজন টেলিফোন লাইনে রয়েছেন মুর্শিদাবাদ থেকে দর্শক। নমস্কার, মুর্শিদাবাদ থেকে কে বলছেন? একবার একটু সংক্ষিপ্ত প্রশ্ন আপনার বলুন এবং নামটা বলুন। আমি মিস্টার কুন্ডু বলছি, মুর্শিদাবাদ। আচ্ছা বলুন। হ্যালো, হ্যাঁ কুন্ডু বাবু বলুন। হ্যাঁ বলছি, আমি একটা প্রশ্ন করছি, এত উন্নয়নের যুগেও এত যুগ আপডেট হচ্ছে, তারপরেও কেন মুর্শিদাবাদ থেকে লোককে ট্রিটমেন্টের জন্য কলকাতায় যেতে হবে? তুচ্ছ কারণে, তুচ্ছ কারণ, বড় কারণ ছাড়া। প্লাস প্রত্যেকগুলো হাসপাতালে কেন দালাল রাজ চলবে? প্রত্যেকগুলো, আমার মা হসপিটালে ভর্তি ছিল কলকাতা মেডিকেল কলেজে, এই দালাল রাজের জন্য তাকে মরতে হচ্ছে। ভালো চিকিৎসা পায়নি, পরিষেবা পায়নি, আবার বড় বড় কথা বলে এরা পরিষেবা দেয়। প্রশ্ন করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন এগুলো হবে? কেন মানুষ সিপিএম সরকারকে তাড়িয়ে ওনাকে সরকারি আছে? প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন করুন ওনাকে। মুর্শিদাবাদ থেকে কুন্ডুবাবু যে প্রশ্নটা করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক হিসাবে আপনি এই প্রশ্নগুলো করলেন। আমি সমীর চ্যাটার্জি আপনার কাছেই আসছি, সংক্ষিপ্ত এর উত্তরটা দিতে পারবেন আপনি? মুর্শিদাবাদ থেকে ভালো ঠান্ডা মাথায় বলুন, আপনি জল খেতে পারেন। মুর্শিদাবাদ থেকে হ্যাঁ খেয়ে নিন। মুর্শিদাবাদ থেকে কেন বারবার বছরের পর বছর বা অন্যান্য জায়গা থেকে বারবার এই ট্রান্সফার বা রেফার হতে হবে বলুন তো? স্বর্গের রাজত্ব ছিল যে এখন খুব নরকে পরিণত হয়ে গেছে নাকি? স্বর্গের রাজত্ব কেন হবে? আমরা স্বর্গেতে মাতৃযান দেখেছেন বিনা পয়সায় সরকার তার নিজস্ব গাড়িতে করে স্বর্গের লক্ষ্যে সরকারকে জিতিয়েছিলাম। জীবনে দেখেছেন আপনারা? এই যে বড় বড় কথা বলছেন, মাতৃ নিয়ে ছেলেকে আর বাবাকে কাঁধে করে আসতে হয়, বেঁধে আনতে হয়, কিন্তু এটাও তো দেখিনি যে লাস্ট কোভিডের সময় ভেসে যাচ্ছে নদীর উপর। লাস্ট কোভিডের ডবল ইঞ্জিন সরকার, কোভিডের সময় লাশই বাদ। আহমেদাবাদে কি হয়েছে? আপনারা লাশ লুকিয়েছেন। আহমেদাবাদে কি হয়েছিল? আহমেদাবাদ ওসব বলবেন না। এবার বলুন, মাতৃমা পোর্টালের মাধ্যমে প্রায় 1.5 কোটির কাছাকাছি তাদেরকে সন্তান দম্পতিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং 2011 কত 1.25 করোড়, মানে 1,25,00,000 সন্তান সম্ভব দম্পতির স্বাস্থ্য এবং এই বাবা পশ্চিমবঙ্গের জনগণনাই পাল্টে দেবে। আরে পশ্চিমবঙ্গের জনগণনা, আপনি 10 জনে 1 জন প্রেগনেন্ট, আপনি বলুন 10 জনে 1 জন প্রেগনেন্ট, কি বলছেন? আরে বলছেন কেন? কোথা থেকে ডেটাগুলো আনেন? ডেটা ছাড়া কি কথা বলছেন? ডেটা আইপ্যাকের ডেটা অযৌক্তিক কথা বলছেন নাকি? আমি বিধানসভায় পাস হওয়া তথ্য থেকে বলছি। বিধানসভায় পাস হওয়া এত সোজা না। আরে কত বছরে? আরে আপনি বলছেন ভুলভাল মিথ্যে বলে রাখবেন। আমাকে বলতে, আরে দাদা শুনুন না, আপনি তো শুধু ঝগড়া করছেন। দাঁড়ান, আরে দাঁড়ান, আপনি জেনে নিতে অসুবিধা নেই, আপনি জেনে নিন না। শুনুন না, আরে আমি 1 সেকেন্ড শুনবেন। আরে একটা ভুল বলছেন, ধরিয়ে দিন। কি শুনবো বলুন? পশ্চিমবঙ্গে 1 মিনিট শুনুন, একটা কথা ঠিক বলছেন, একটা লাইন শুনুন। একটা পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যা আজকের দিনে, আমি ধরছি 50% মেল, তার মানে 5 জন, মানে প্রতি 4 জনে 1 জন মহিলা সন্তান জন্ম। তাই তো বলছেন 1,25,00,000 মানে 1,25,00,000 মানে কি আপনার পার্সেন্টেজটা মিললো? আরে কি বলছেন আপনি? 10 জনে 1 জন, তাই যদি হয় ঠিক আমি ভুল বলেছি। আচ্ছা মানুষদা অনেকক্ষণ ধরে বেশ আমি সমিতা মানুষদা অনেকক্ষণ ধরে এখন মুচকি হাসছে, হাত তুলছেন। 2011 সালে 10টা মেডিকেল, হ্যাঁ ঠিক আছে, আমি তথ্যগুলো নিয়ে নিলাম, সেই তথ্যগুলো আমি চালানোর জন্য বলবো। আপনার তথ্য হিসেবেই চলবে। এমবিবিএস এর আসন সংখ্যা বেড়েছে দেখুন। জানি এবং এমবিবিএস পাস করার পরে তাদের পার্মানেন্ট রিক্রুটমেন্টও দেওয়া হচ্ছে না, এটাও বাস্তব। হ্যাঁ ঠিক সিবিআই এসছে, এরপরে এনএসডিও ঢুকবে, সন্দেশখালীতে যেভাবে ঢুকেছিল। বেশ মানুষদা, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, মানুষদা আমার বাংলাতে আমি আজকেই মাহেশের রথযাত্রার আয়োজন দেখতে পাচ্ছি, নেত্র উৎসব দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আমরা রাত 9টায় বিস্তারিত বলবো। কিন্তু জগন্নাথ দেবেরও শরীর ঠিক হয়ে গেল, জ্বর একদম ফুল ফিট। বাংলার কত বছর পরে, এই 14 বছর 15 বছর পরে নবকলেবর যেটাকে বলা হয়, বাংলার স্বাস্থ্য পরিকাঠামোয় নবকলেবর কবে আসবে দাদা?
কবে আসবে? আসলে কি সদিচ্ছার অভাব? না, এই মুহূর্তে বাংলায় আসা সম্ভব নয়। হাতরসে আসবে, হাতরসে। বলুন। 140 জন মারা গেল, দূরে আছে, অ্যাম্বুলেন্সটাও নেই, হসপিটালে ডাক্তার নেই, হাতরসে এই মুহূর্তে আমি আছি তিরুপতি। এই মুহূর্তে বারবার দক্ষিণ ভারত নিয়ে কথা হচ্ছিল। আমি কিন্তু আমি সমীরদার কথা শুনেছি, আমি সজলদার কথা শুনেছি। সজলদা দুজনকে, সমীরদা আপনি তাদেরকে অনুরোধ করব, সমীরদা চা খান, উনি আপনার 1-1.5 মিনিট বলে নিন, সুযোগ দিন। আমি সজলদা সমীরদাকে অনুরোধ করব, দেবাশিসদাকে অনুরোধ করব যে আসল সমস্যার জায়গাটা খোঁজার চেষ্টা করুন, নিজেদের মধ্যে চিৎকার করে কোনো লাভ নেই। কারণ এই মুহূর্তে আমি যেখানে আছি এটা তিরুপতি ইউনিভার্সিটির গেস্ট হাউস থেকে বলছি, আমি দক্ষিণ ভারতে আছি এবং শিক্ষা এবং কাজে মাঝে মাঝেই আসতে হয়। যে কোনো দিন যদি আপনারা দক্ষিণ ভারতের যে কোনো হসপিটালে আসেন, বড় হসপিটালে, সেখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে এখন বাংলা লেখা চালু হয়েছে, মানে প্রস্থান, এক্সিট, মানে এইগুলো যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, দক্ষিণ ভারতের অন্ধ্র, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এবং চেন্নাইয়ের একটা বড় অংশ, যে কেন সব জায়গাতে বাংলা লিখতে হচ্ছে, তো তারা বারবার বলে যে এই মুহূর্তে সাউথ ইন্ডিয়ার হসপিটালগুলো চালাচ্ছে বাঙালিরা, সব থেকে বেশি পেশেন্ট যায় বাংলা থেকে। একই সঙ্গে সব থেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো চালাচ্ছে কিন্তু বাংলার ছেলেমেয়েরা। বাংলায় ভালো ডাক্তার আছে, তারা এখন সাউথ ইন্ডিয়ায় ডাক্তারি করে। বাংলার সমস্ত মেয়েরা, মানে বেশিরভাগ মেয়েরা যারা ভালো নার্সিং করতে চায়, তারা ব্যাঙ্গালোরে, গোটা ব্যাঙ্গালোরের বাঙালি মেয়েতে ভর্তি হয়ে গেছে যারা নার্সিং করছে। এখন এরকম কেন হলো? মানে বাংলার শিক্ষা, স্বাস্থ্য দুটোই এইভাবে ভেঙে পড়েছে কেন? যদি সমাজ বিজ্ঞানের দিক থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে সাউথ ইন্ডিয়া কি এমন করেছে যে শিক্ষা এবং স্বাস্থ্যে একদম মানে রাজনৈতিক কচকচি না করেও বলা যায় যে এই মুহূর্তে শিক্ষা স্বাস্থ্য মানেই দক্ষিণ ভারত, কোনো সন্দেহ নেই তাতে। এবং বাংলা সব থেকে পিছিয়ে পড়েছে এবং দিন দিন আরো পিছিয়ে পড়ছে। কেন? কারণ বাঙালিকে তার নিজস্ব সংস্কৃতি থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। বাংলার রাজনৈতিক দলগুলো যতটা দল বোঝে ততটা কিন্তু রাজ্য বোঝে না। একটা রাজ্যের রাজনৈতিক দলগুলো যখন দলীয় স্বার্থকে প্রাধান্য দেয় রাজ্যের স্বার্থের থেকে, তখন সেই দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, যার ফলশ্রুতি স্বরূপ গত 3 বছরে 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বাঙালি তার সংস্কৃতি থেকে সরে যাওয়ার কারণে কিন্তু পিছিয়ে পড়ছে। তুমি যদি দক্ষিণ ভারতের দিকে তাকাও, যে কোনো ইউনিভার্সিটিতে যাবে, দেখবে সেখানকার বড় বড় যারা প্রফেসর, নামী প্রফেসর, তারা কিন্তু দক্ষিণ ভারতের পোশাক, যেটা ধুতি এবং তার উপরে শার্ট এবং কপালে দক্ষিণ ভারতে, সেটা কিন্তু মেনে চলে। অর্থাৎ দে রেসপেক্ট দেয়ার কালচার। বড় বড় জায়গাতে তুমি যদি দাও, আমি আমার যেহেতু একদম একেবারে সময় শেষ, আমি সমীরদা, বরঞ্চ সমীরদা, মানসদা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমাদের প্রতিনিধি সৈকতকে একবার দেখুন। সৈকত আমি একবার আপনিও বলেছেন অনেকক্ষণ, আমি সৈকতকে একবার, সৈকতের প্রতিবেদন একবার একটু শুনি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে একজন পেশেন্ট বিগত 3 থেকে 4 দিন ধরে এসএসকেএম হসপিটালে পড়ে রয়েছেন এবং তার পেশেন্ট পার্টি বলছেন তার পেশেন্ট অর্থাৎ তার বাবা চোখের সমস্যা হয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারা ট্রিটমেন্ট পাননি, ফলে এসএসকেএম হসপিটালে এসেছেন। তার সঙ্গেই কথা বলবো, কবে এসেছেন এবং এখন পেশেন্টের কি অবস্থা? আমি 3 তারিখ এসেছি, 2 তারিখ অপারেশনের কথা ছিল, 2 তারিখ হয়নি। আমাদেরকে এখন কবে হবে ওইটা বলছে না, আমরা ওই অপেক্ষায় আছি। ম্যাডামের সাথে কথা বললে বলছে যে বেশি বিরক্ত করবেন না, আপনাকে ডেকে নিব যখন আমাদের মনে হবে। এটা কোন ম্যাডাম বলছেন বেশি বিরক্ত করবেন না? ডাক্তার, মানে সেই ডাক্তারের কাছেই দেখাচ্ছে না? হ্যাঁ, সেই ডাক্তার 1 মাস আগে অপারেশন উনিই করেছেন। কোথায় অপারেশন হয়েছিল? এই 5 নম্বর 5 তলায় উপরে, এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা তারপরে সমস্যা কি হলো? সমস্যাটা অপারেশনটা সাকসেস হয়নি। এটা ওই ম্যাডাম বলে দিল, 26 তারিখ বলে দিল যে আপনাকে আবার 2 তারিখ অপারেশন হবে, আপনি এখানে থাকবেন ভর্তি।
মানে এসএসকেএম হসপিটাল থেকে যে অপারেশন হয়েছিল, এসএসকেএম হসপিটালের অপারেশন সাকসেসফুল হয়নি? না না, যার জন্য আবার 2 তারিখ ডাকাইছিল যে 2 তারিখ আপনার অপারেশন আছে, আপনি আসবেন, আবার আমরা দেখব কি করা যাবে। সমস্যা কি হচ্ছে এখন অপারেশনের পরে? যেটা লেসটা লাগানো হয়েছিল ওটা সরে গেছে, যে দুবার অপারেশন করতে হবে আপনার, যার জন্য আপনার 2 তারিখ আবার আপনার ডেট আছে। এটা কি ওই ডাক্তার ম্যাডামই বলেছিল? ডাক্তার ম্যাডাম বলছে। হ্যাঁ, তারপরে আমরা 1 তারিখ আসে ভর্তি হয়ে গেলাম। 2 তারিখ বললাম যে আমাদের কি হলো ম্যাডাম, কেন হয় না? বলছে যে আমার কাছে অত টাইম নেই, আমার যতটা কোঠা ছিল আমি 4 থেকে 5টা করেছি, আমি আর বেশি করতে পারবো না। আমাদের আর কোনো কথা বলতে দেয়নি, আজকেও হয়নি। গতকাল বলছিল যে আচ্ছা দেখা যাবে, মঙ্গলবার দেখা যাবে, এই শুক্রবার দেখা যাবে। শুক্রবার আসলাম, বসায় টসায় রেখে বলছে যে আজকে হবে না। এই এসএসকেএম হসপিটালে পেশেন্ট ভর্তি রয়েছেন, কিন্তু কবে ট্রিটমেন্ট হবে, কবে অপারেশন হবে, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাননি উত্তরবঙ্গ থেকে আসা এই পরিবার। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আমি সরাসরি